এটা আমি একজন আন্ডারলাইন করব। ইচ এরিয়া rectangular step we find v delta q, which is the amount of extra energy needed for that extra charge. Therefore the sum of all the stress of the area under the line will give the total energy stored. This is the area of triangle, so its area হচ্ছে half into base multiply I height, which from the graph is half qv. So half qv এটাকে তোমরা মার্ক করো। এই হাফ কিউ যেটা একটা ট্রায়াঙ্গেল দেখতেই পাচ্ছ, একটা ট্রায়াঙ্গেল, তো এটার এরিয়া হবে হাফ কিউ ভি। এই কিউ হচ্ছে হাফ ইন্টু বেজ মাল্টিপ্লাই হাইট, হাফ কিউ ভি। আবার আমরা জানি যে কিউ ইকুয়ালস টু সিভি, যেটা আমরা আজকে প্রথমে যে কোয়েশ্চেনটা এতক্ষণ দেখলাম, এই যে কিউ ইকুয়ালস টু সিভি ক্রস মাল্টিপ্লাই করলে, এখানে যদি আমরা কিউ এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, সিভি এখানে যদি বসাই, তাহলে কি আসে? ইকুয়ালস টু হাফ কিউ ভি। এখানে যদি সিভি বসাই, সিভি সিভি স্কোয়ার, সো ইকুয়ালস টু সিভি স্কোয়ার। E equals to আসে CV স্কয়ার। আবার E equals to হাফ কিউ ভি, V equals to আবার কিউ বাই সি। কিউটাকে যদি রেখে ভিটে ভি এর ভ্যালু বসাই কিউ বাই সি, তাহলে আসে হাফ কিউ স্কয়ার বাই সি। তো দুইটাই আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, আমাদের কোশ্চেন পেপারে শেষেও দেওয়া থাকবে, এবং দুইটা আমাদের বিভিন্ন সময় দরকার অনুযায়ী আমরা ব্যবহার করব, যে কোন সময় কোনটা দিয়ে এনার্জি বের করতে হয়। কিউ এবং সি দেওয়া থাকলে এটা ফর্ম ব্যবহার করব, হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। যদি সি এবং ভি দেওয়া থাকে আমরা ই বের করব এই ফর্মুলা দিয়ে, হাফ সি ভি স্কয়ার। এবং এই এনার্জিটা হচ্ছে স্টোরড এনার্জি। দিস ইজ দ্য স্টোরড এনার্জি অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। চার্জ যখন স্টোর হয় তার মানে এনার্জিও স্টোরড হয়। ভোল্টেজ যেখানে আছে এনার্জি সেখানে আছে। এখন দেখো এখানে কি লিখেছে, এখানে লিখেছে যে যখন আমরা ভোল্টেজকে কিভাবে ডিফাইন করি। Our definition of voltage gives energy involved is equals to QV, অর্থাৎ V equals to Q by E, V equals to যেটা আমি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে the amount of energy given to each coulomb of charge, যেটা আমাদের ও লেভেলস থেকে আইজিসিসি থেকে আমরা পড়ছি, যে ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে the amount of energy given to each coulomb of charge. So V equals to E by Q or E equals to VQ. This is the definition of voltage. কিন্তু এটার সাথে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, এই দুটো হচ্ছে ডিফারেন্ট। এখানে আবার E equals to হাফ কিউভি, এরকম একটা ট্রায়াঙ্গেল আমরা পাই গ্রাফ বসায়া, এই জন্য এখানে এনার্জি পাওয়া গিয়েছে E equals to হাফ কিউভি। দিস ইজ দ্য টোটাল এনার্জি স্টোরড ইনটু দ্য ক্যাপাসিটর। সো এই ডিফারেন্সটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে ভোল্টেজের ডেফিনেশন, V equals to E by Q। আর ক্যাপাসিটরের একটা চার্জ ক্যাপাসিটরের অ্যাক্রসে টোটাল এনার্জি স্টোরড হচ্ছে ইকুয়ালস টু হাফ কিউভি। এটা আমরা এই গ্রাফ থেকে পাই। পেজে তারপরের কলামে, একই পেজে তারপরের কলামে একটা এক্সাম্পল দেয়া আছে। হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড অন এ চার্জড 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। মাইক্রোফ্যারাড মানে কি জানো? মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 100 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -6। এই যে এখানে দেয়া আছে দেখো, 100 মাল্টিপ্লাই 10 টু দ্য -6। হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড, এটাকে ই বের করতে বলেছে। ক্যাপাসিট্যান্সের ভ্যালু, সি এর ভ্যালু দেওয়া আছে, ই দেওয়া আছে, সি দেওয়া আছে, ই বের করতে বলেছে, সি দেওয়া আছে, আর এখানে কিউ দেওয়া আছে। কিউ কে মিলিকুলাম থেকে কুলম্বে বের করবো আমরা। সি কিউ দেওয়া আছে, ই বের করতে বলেছে। ফর্মুলা হবে ই ইকুয়ালস টু হাফ কিউ স্কয়ার বাই সি, 0.0545 জুলস। মিলিকুলমকে কুলম্বে নিতে হবে, মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে নিতে হবে, তখন এনার্জি হবে জুলসে। এগুলোর ইউনিট কনভার্ট করা যদি মিস্টেক করো তাহলে ছোট ছোট ম্যাথ, এগুলো 2 মার্কের ম্যাথ, 2 মার্কের বেশি থাকবে না, 2 মার্ক মিস হয়ে যাবে। যদি কনভার্সন ভুল করো, ইউনিটের কনভার্সন ভুল করো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসবে না।
আর স্টুডেন্টসরা ইউনিট লিখতে খুবই অনীহা প্রকাশ করে, ঠিকমতো ইউনিটগুলো লেখে না। whenever you do math, write units after each calculation. মার্ক করে মার্ক মিস হয়। এবার ইনভেস্টিগেটিং এনার্জি স্টোরড অন এ ক্যাপাসিটর, এটা যদি আমরা দেখি যে ক্যাপাসিটরের একটা এনার্জি স্টোর করা হয়েছে, এই জিনিসটা এখান থেকে না পড়িয়ে আমি বুঝাই দিই সহজে, শর্টকাটে আমি বুঝিয়ে দিই। খেয়াল করো, মনে করো যে আমি একটু ক্যাপাসিটর একটা ড্র করে নিই। যেমন ড্র করা আছে ক্যাপাসিটর, ফর এক্সাম্পল ছোট করে ড্র করি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। একটা হচ্ছে পজিটিভলি চার্জ, এক সাইডে হচ্ছে নেগেটিভলি চার্জ। পজিটিভ, এক সাইডে নেগেটিভ। এখন এখানে যদি আমরা এই ক্যাপাসিটরের সাথে কোনো বাল্ব লাগিয়ে দেই, আমরা যদি একটা বাল্ব কানেক্ট করি, তাহলে আমরা কি দেখেছি যে একটা বাল্ব জ্বলে ওঠে। আমি যদি এখান থেকে একটা বাল্ব দিয়ে দিই, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। আমরা যদি এখন এই বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে। আমরা যদি এখানে প্যারালালি আরেকটা বাল্ব দিই, একটু এটার একটা সাথে ভোল্টেজ প্যারালাল, একই ভোল্টেজ, সিমিলার ভোল্টেজ, ঠিক আছে, তাহলে এই বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে। এখন আমরা যে প্যারালালি কানেক্ট করব, প্যারালালি কানেক্ট করলে কি হয়, টোটাল রেজিস্ট্যান্সের এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট করলে কি হয়, টোটাল রেজিস্ট্যান্স কমে যায় না বেড়ে যায়? কমে যায়। তোমরা একটু খেয়াল করে দেখবে যে যখন দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালালি, এই বাল্বের কিন্তু রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। বাল্বের মনে করো দুইটা রেজিস্টরকে যদি আমরা প্যারালালি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে কিন্তু টোটাল রেজিস্ট্যান্স কমে। এটা ইউনিট 2 তে পড়িয়েছি। আর দুইটা রেজিস্ট্যান্সকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স বাড়ে। আর এখন তো রেজিস্ট্যান্স কমে গেল, রেজিস্ট্যান্স আগের রেজিস্ট্যান্স কিভাবে রাখা যায়, এখানে যে রেজিস্ট্যান্স ছিল, তো এখানে যদি আমরা আরেকটা বাল্ব অ্যাড করি সিরিজে, তাহলে এই জায়গাটার রেজিস্ট্যান্স কিন্তু বাড়লো। এখানে যদি আমরা আরেকটা বাল্ব অ্যাড করি সিরিজে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স বাড়লো। এখন এই বাড়তি রেজিস্ট্যান্স মিলে আবার একটু কমলো। এমন ভাবে এটাকে ব্যালেন্স করা যাবে যে এই ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স ছিল একটা বাল্ব থাকা অবস্থায়, এই বাল্বটা সিরিজে দিয়ে বাড়িয়ে, আবার এখানে দুইটা বাল্ব সিরিজে প্যারালালি দিয়ে কমিয়ে ওই আগের রেজিস্ট্যান্সের ভ্যালু আনা হয়েছে। একেবারে ইনিশিয়ালি একটার অ্যাক্রসে যতটুকু রেজিস্ট্যান্স ছিল ওই রেজিস্ট্যান্স আনা হয়েছে। এখন দেখা যাবে যে এরা সবগুলো ব্রাঞ্চ সমান ভোল্টেজ পাচ্ছে। রেজিস্ট্যান্স বেড়ে গেলে কমে গেলে তো সমান ভোল্টেজ পাবে না, বাড়তি রেজিস্ট্যান্সটা বেশি ভোল্টেজ নেবে, কম রেজিস্ট্যান্সেরটা কম নেবে। এই জন্য এই কাজটা করা হয়েছে যে সকল জায়গায় একই রেজিস্ট্যান্স ভ্যালু একই রকম ভাবে যেন জ্বলে, একই রকমের লাইট যেন প্রডিউস হয়। এখন দেখা যাবে সব একই রকম ভাবে লাইট প্রডিউস করছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না। আচ্ছা, আর একটু চেষ্টা করি, কেন জানি মনে হচ্ছে এটা বুঝতে পারো নাই। আচ্ছা, একটা ক্যাপাসিটর দিয়ে চিন্তা করো, মনে করো এটা একটা ক্যাপাসিটর, ঠিক আছে। একটা হচ্ছে পজিটিভলি চার্জ প্লেট, একটা হচ্ছে নেগেটিভলি চার্জ প্লেট। এটার একটা হচ্ছে আমরা একটা বাল্ব লাগিয়ে দিয়েছি। বাল্বের রেজিস্ট্যান্স ধরবো কত ওহম? বাল্বের রেজিস্ট্যান্স ধরবো 4 ওহম। কত? 4 ওহম। 4 ওহমের একটা বাল্ব মনে করো যে জ্বলছে, ঠিক আছে। এই ক্যাপাসিটর একটা হচ্ছে 4 ওহমের একটা বাল্ব দিয়েছি। এখন আমি চাচ্ছি এখানে এই 4 ওহমের জায়গায় এখানে আরেকটা বাল্ব অ্যাড করতে। এখন আমার কি করতে হবে, আমি এই বাল্বটা তো ছিল 4 ওহমের, আমি চাচ্ছি এখানে আরেকটা বাল্ব অ্যাড করার জন্য। আমি করলাম কি, এই বাল্বটাকে সরিয়ে এখানে
8 ওহমের একটা বাল্ব অ্যাড করলাম। এখন মনে করো ফর এক্সাম্পল এটা 4 ওহমের একটা বাল্ব, ঠিক আছে, 4 ওহমের একটা বাল্ব, এবং এখানে ক্যাপাসিটরের একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টস, 12 ভোল্টস। তাহলে এই 4 ওহমটা পুরো 12 ভোল্টসকে কিন্তু পাচ্ছে, এখানে পাচ্ছে, ঠিক আছে। আমি এখন একাধিক বাল্ব অ্যাড করব, এবং আমি চাবো যদি একাধিক বাল্ব অ্যাড করি, একাধিক বাল্ব দেই, আরেকটা 4 ওহমের বাল্ব দেই, তাহলে কি হবে জানো? তাহলে এটা পাবে 6 ভোল্টস, এটা পাবে 6 ভোল্টস। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আমি এখানে বাল্ব অ্যাড করব, কিন্তু আমি চাইবো যে 12 ভোল্টই যেন থাকে। আমি এখানে একটা বাল্ব অ্যাড করেছি, এটার ভ্যালু দিলাম 8 ওহম, এটার ভ্যালু দিলাম 8 ওহম, ঠিক আছে। তখন আমি একটা প্যারালাল ব্রাঞ্চ লাগালাম, এটার ভ্যালু দিলাম 8 ওহম, এটার ভ্যালু দিলাম 8 ওহম। এখন দেখো কি হয়েছে, যদি আমি এইভাবে করি, 8 ওহম না দিয়ে 4 ওহমই দিই, 4 4 4 4, এই দুইটা মিলে অ্যাড হবে, এই দুইটা মিলে অ্যাড হয়ে 8 ওহম, এই দুইটা মিলে অ্যাড হবে, এই দুইটা মিলে অ্যাড হয়ে 8 ওহম। এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা, এই 8 ওহম আর 8 ওহম হচ্ছে প্যারালাল, এই দুইটা প্যারালাল কম্বাইন, ওই যে 1/R1 প্লাস 1/R2 হিসাব করে তোমরা যদি দেখো, দেখবে যে এই দুইটা মিলে হচ্ছে 4 ওহম। এই দেখো, এই এখন এখানে কিন্তু কত আছে? 8 ওহম। যখনই আমি এখানে একটা 4 ওহম অ্যাড করে এখানে আবার প্যারালাল ব্রাঞ্চ করেছি, তখন এই পুরোটার ভ্যালু হচ্ছে 4 ওহম। ওই প্রথম অবস্থায় যেমন একা 12 ভোল্ট পাচ্ছিল, এখনো কিন্তু 12 ভোল্টস পাবে, এই ব্রাঞ্চে 12 ভোল্টস পাবে, এই ব্রাঞ্চে 12 ভোল্টস পাবে। শুধু এইভাবে কানেক্ট দিলে কিন্তু কমে যায় সিরিজে, অর্থাৎ আমি সিরিজে দিয়ে বাড়িয়েছি, আবার এখানে প্যারালালি সিরিজে কানেক্ট করে কমিয়েছি। একটু গভীর হয়ে গেল না ম্যাথটা? তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা একটু চেষ্টা করবে, এটা খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। তারপরে আমি চেষ্টা করলাম যে ম্যাথমেটিক্যাল আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। আমি যেভাবে ভ্যালু বসিয়ে বসিয়ে দেখিয়েছি না, তোমরা বাসায় ভ্যালু বসিয়ে বসিয়ে দেখবে। স্যার এই ক্যাপাসিটরি হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এখানে একটা পাওয়ার সাপ্লাই দিবা, এখানে বাল্ব হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এখানে কি দিবা? রেজিস্টর দিবা। তারপরে হিসাব করবা যে একটা দিলে 4, আরেকটা 4 লাগাই দিয়ে এখানে কমে, ভোল্টেজ কমে, কিন্তু প্যারালাল সার্কিট করলে আবার এখানে দুইটা লাগাই দিলে কিভাবে? স্যার বলল যে আগের মতো একই 12 ভোল্ট ভোল্টেজ এই ব্রাঞ্চও পাবে, এই ব্রাঞ্চ আমি কি বলতে চাচ্ছি, এই ব্রাঞ্চেও 12 ভোল্টস পাবে, এই ব্রাঞ্চেও 12 ভোল্টস পাবে। বাসায় নিজে নিজে ট্রাই করবা, তাহলে মাথা খুলবে। সব টিচার দেখাই দিলে মাথা খুলবে না। দরকার হলে ইউনিট 2 থেকে রেজিস্টর কিভাবে সিরিজ সার্কিটের রেজিস্টর অ্যাড হয়, প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1/RT to 1/R1 plus 1/R2, এগুলো দেখে নিবা। ফাইনালি এই ক্যালকুলেশন করবা, সিম্পলিফিকেশন করবা, এটার RT equals to R1 R2 divided by R1 plus R2, এটা বের করবা, এটা দিয়ে RT বের করবা। যেখানে সিরিজে থাকবে ওখানে RT বের করবা এভাবে। আর যেখানে প্যারালালি থাকবে ওখানে RT বের করবা এই ফর্মুলা দিয়া। তখন দেখবা যে এখানে কিভাবে 12 ভোল্ট রাখা যায়। কি বললাম জিনিসটা? একটা পাওয়ার সাপ্লাই, এই একটা রেজিস্টর, 4 ওহম, 12 ভোল্টস, মানে জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছে আরবার, হচ্ছে 4 ওহম, এখানে হচ্ছে 12 ভোল্টস। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা রেজিস্টর লাগাবো। এখন একা থাকা অবস্থায়, এটা একা থাকা অবস্থায় এখানে কত ভোল্ট পাচ্ছে? 12 ভোল্টস। তো এখানে আমি চাচ্ছি এখানে আরেকটা ভোল্টেজ এই রেজিস্টর লাগাবো, কিন্তু এখানে ভোল্টেজ কমবে না। হ্যাঁ, এই পুরো ব্রাঞ্চে, এটাতে না, এই পুরো ব্রাঞ্চে এখন কিন্তু ভোল্টেজ কত হয়েছে? ডিভাইড হয়ে গিয়েছে। পুরো ব্রাঞ্চে ভোল্টেজ কমবে না, আমি সাথে একটা প্যারালাল এবং প্যারালালি লাগাবো যাতে না কমে। সেই জন্য আমি দেখলাম যে প্যারালালি লাগানোর পথে এখানে যদি আরো কিছু সাপ্লাই দিয়ে দিই, এখানে বেড়েছে, আবার প্যারালালি দিয়ে কমেছে, হিসাব করে দেখবা যে কমে গিয়েছে। তখন দেখবা যে এই ব্রাঞ্চে এবং এই ব্রাঞ্চে 12 ভোল্ট থাকছে। তো এগুলো একটু করে দেখবা, একবার দুবার চেষ্টা করলে মিলে যাবে। তো এই কনসেপ্টটাই এখানে বলেছে।
একটু পরে দিই। You can investigate how the energy stored on a capacitor changes with the voltage which is used to charge it. Various combinations of identical series and parallel bulbs will have different overall resistances. এই যে একটা হচ্ছে দেখো, একটা ছিল, এখানে একটা সিরিজে দিয়েছে, একটা আবার সিরিজে দিয়ে এই দুটোকে প্যারালাল বানিয়েছে, এই উপরের থেকে যে ক্যাপাসিটর থেকে আসছে এই লাইন। আবার এখানে তিনটা অ্যাড করেছে, এখানে আরেকটা অ্যাড করেছে, তিনটা ব্রাঞ্চ করেছে। If we add an extra parallel branch, এই লাইনটা ইম্পর্টেন্ট, যা if we add an extra parallel branch and increase the number of bulbs on each branch by 1, we can keep the total resistance constant. মানে জিনিসটা হচ্ছে যে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। একা থাকা অবস্থায় টোটাল রেজিস্ট্যান্স কত ছিল? 4 ছিল। এখন কম্বাইনলি টোটাল রেজিস্ট্যান্স যেন ওই 4ই থাকে, বাট হ্যাভ মোর বাল্বস টু লাইট আপ। টোটাল রেজিস্ট্যান্সটা ওই একই থাকবে, কিন্তু এখন বেশি বাল্ব জ্বলবে। The three groups of bulbs will have the same resistance R. এখানেও ছিল, দেখো এখানেও ছিল R, এখানেও টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R, এই সবগুলো মিলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R। এটাই হচ্ছে আমাদের আসল এই কথাটা। আমরা প্যারালাল ব্রাঞ্চ অ্যাড করব এমন ভাবে যে টোটাল রেজিস্ট্যান্সটা যেন ওই Rই থাকে। By allowing our charge capacitors to discharge through these different groups of bulbs and altering the voltage to keep the bulb brightness constant, we can confirm our equation equals to half CV square for the energy stored on the capacitor. তো এই ম্যাথটা বোঝানোর জন্য যেটা আমি তোমাদেরকে বললাম, যে আমরা এইভাবে কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটাকে সেম রাখতে পারি। আমাদের টার্গেট হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটাকে সেম রাখা। সো কিভাবে আমরা করতে পারি সেটা আমি জাস্ট তোমাদেরকে ম্যাথমেটিক্যাল আইডিয়াটা ডিটেল বলার চেষ্টা করলাম। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের উপরে আমাদের কাজকর্ম বেসিক। এবং এখানে একটা সেফটি নোট আছে, সেটা আগেও বলেছি যে শাউডেড কানেক্টরস মানে ইনসুলেটর কানেক্টরস ব্যবহার করা, যাতে সিভিয়ার ইলেকট্রিক শক না হয়। আমরা নেক্সট ক্লাসে পড়বো চার্জিং এন্ড ডিসচার্জিং ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ব্যাপার স্যাপারগুলো কিন্তু কনসেপচুয়াল, ঠিক আছে, মানে আহামরি ডিফিকাল্ট কিছু না, ছোট 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 ছোট। ক্যাপাসিটর নিজেই তো একটা ছোট ডিভাইস। দেখেন এটার পড়ালেখাগুলিও ছোট, যে চার্জিং এবং ডিসচার্জিংটা আমরা পড়বো, যে চার্জিং হইতে কত সময় লাগে এবং ডিসচার্জিং হইতে কত সময় লাগে। একটা চার্জিং এর একটা পার্টিকুলার টাইম পরে কতটুকু চার্জ হয়, আবার একটা পার্টিকুলার টাইম পরে কতটুকু ডিসচার্জ হয়। তো বরাবরের মতোই তোমরা একটু রিডিং করে আসবা, তাহলে আমার লেকচার শুনলে আরো বেশি ইজি হয়ে যাবে। যারা